আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের শেপস নিয়ে কাজ করে দেখব। শেপ নিয়ে কাজ করার জন্য ইনসার্ট থেকে আমাদের শেপ অপশনটি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা যে কোনো একটা শেপ সিলেক্ট করার পর মাউস থেকে ড্র্যাগ করলে আমরা একটা শেপ ক্রিয়েট করতে পারবো। একটা শেপ নেওয়ার পর আমরা শেপের 4 সাইডে আমরা 6টা পয়েন্ট দেখতেছি। এই পয়েন্টগুলো নিয়ে যে একটা এরিয়া আছে এটাকে বাউন্ডিং বক্স বলে। শেপটা ট্রান্সফর্ম করার জন্য আমরা বাউন্ডিং বক্স থেকে ছোট বড় করতে পারি। শেপের কালার চেঞ্জ করার জন্য যে কোনো একটা শেপ সিলেক্ট করার পর আমরা শেপ ফরম্যাটে চলে যাব। দেন হচ্ছে ওইখান থেকে শেপের মধ্যকার যে কালারটা সেটা চেঞ্জ করার জন্য আমরা শেপ ফিল আর এর বাইরে যে একটা চিকন বর্ডার দেখতে পারি সেটা হচ্ছে আউটলাইন, ওটা চেঞ্জ করার জন্য আমরা শেপ আউটলাইন সিলেক্ট করে নেব। এখন এইখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিতেছি। শেপের কালার চেঞ্জ করার পর আমরা শেপটাকে গ্রুপ করে নেব। শেপ গ্রুপ করার জন্য কিবোর্ডে শিফট বাটন প্রেস করে আমরা এখানে সবগুলো শেপ সিলেক্ট করে নিব। দেন শেপ ফরম্যাট থেকে গ্রুপ থেকে আমি এখানে গ্রুপ করে নিতেছি এটাকে। সেমভাবে আমি শেপসের সাহায্যে একটা কান্ট্রি ফ্ল্যাগ মেক করতেছি। এখন এইখানে দুইটা শেপ নেওয়ার পর দেখব যে অ্যালাইন হইতেছে না, তখন হচ্ছে আমরা অ্যালাইনের সাহায্যে অ্যালাইন করে নিতে পারি। আর এই শেপগুলো কালার চেঞ্জ করার জন্য শেপ আউটলাইন অ্যান্ড শেপ ফিল ইউজ করতে পারি।